অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো প্রকারের লক আপনি যদি ভুলে যেয়ে থাকেন, অর্থাৎ প্যাটার্ন লক হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট লক হতে পারে, অথবা পাসওয়ার্ড হতে পারে, যে কোনো প্রকারের অ্যান্ড্রয়েডের লক হোক না কেন, আপনি যদি ভুলে যান তাহলে খুব সহজেই খুলে ফেলতে পারেন বা সেই লকটাকে আপনি ভেঙে ফেলতে পারেন। আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। দেখুন, আমি প্যাটার্ন লকটা কয়েকবার ট্রাই করে দেখতেছি, কিন্তু খুলতেছে না। কিন্তু আপনি যে কোনো ধরনের লক হতে পারে, সেটা প্যাটার্ন লক বা পিন বা পাসওয়ার্ড হোক না কেন। তো এরপর দেখুন, এটা কাজ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে মোবাইলের পাওয়ার বাটন, অর্থাৎ আপনার ফোনটাকে কিন্তু বন্ধ করে নিতে হবে। আপনার যে কোনো ফোন হোক না কেন, যে ফোনই হোক না কেন, ফোনটাকে ফার্স্ট অফ অল আপনাকে বন্ধ করতে হবে। তো যদি বন্ধ না হয় সেক্ষেত্রে অন্য নিয়ম। তো এটা আসছে আমার ট্যাব, আমি ট্যাবের পাসওয়ার্ডটা ভুলে গেছি, যার কারণে আজকে ফ্ল্যাশ মারবো। পাওয়ার বাটন কিন্তু ওকে হিসেবে কাজ করবে, আর ভলিউমের মাইনাস বাটন হচ্ছে উপর নিচ হবে। তো এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে পাওয়ার বাটন এবং ভলিউমের যে মাইনাস বাটন আছে, অর্থাৎ সাউন্ড কমানোর জন্য যে বাটনটা আপনারা ইউজ করেন, সেই বাটনটা একসাথে কিন্তু চেপে ধরে রাখতে হবে। দেখুন, আমি চেপে ধরছি, তারপরে কিন্তু ফোনটা সিম্পলি কিন্তু অন হচ্ছে। তো এরকমভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো আমার ট্যাবে ক্ষেত্রে কিন্তু অন্য সিস্টেম, যার কারণে আমাকে কম্পিউটারে দিতে হচ্ছে। আপনারা যদি ফোনটা বন্ধ না করতে পারেন তাহলে কিন্তু ফ্ল্যাশ মারতে পারবেন না। এই জন্য ফার্স্ট অফ অল আপনাদের মেন কাজ হবে ফোনটা বন্ধ করা। তো আমার ট্যাবটা আমি বন্ধ করতে পারতেছিলাম না, যার কারণে আসলে কম্পিউটারে আমি কানেক্ট করছি, জাস্ট কম্পিউটারের কেবলটা দিয়ে রাখছি। এতে কিন্তু আমি আমার ট্যাবটা বন্ধ করতে পারবো। তো দেখুন, পাওয়ার বাটন এবং ভলিউমের মাইনাস বাটনটা কিন্তু আমি চেপে ধরে রাখবো। তো দেখুন, চেপে ধরে রাখছি। এবার জাস্ট কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার ফোনটা কিন্তু সিম্পলি বন্ধ হয়ে যাবে। তো দেখুন, আমার ফোনটা কিন্তু বন্ধ হয়ে গেছে, স্যামসাং গ্যালাক্সি ট্যাবে চলে আসছে। তো ফোনে এ ধরনের সমস্যা হয় না, সাধারণত ফোন সবগুলো ফোনই বন্ধ হয়। তো এরপরে দেখুন, তো এখানে আমি একটা কথা বলে রাখি যে আপনাদের ভলিউমের যে প্লাস এবং মাইনাস বাটন আছে এটা কিন্তু উপর নিচ হবে, অর্থাৎ এখানে আপনার অপশানগুলো উপরে যাবে এবং নিচে যাবে। নেগেটিভ বাটন চাপ দিলে নিচের দিকে আসবে আমার অপশানগুলো। তো দেখুন, রিসোর্ট ফ্যাক্টরি নামে অপশানটিতে যেতে হবে, আর এবং পাওয়ার বাটনটা কিন্তু ওকে হিসেবে কাজ করবে এখানে। তো আমরা পাওয়ার বাটনটা টাচ করব এবং ওকেতে ক্লিক করলাম। এরপর দেখুন, নো আর ইয়েস অপশান নামে আসছে। জাস্ট আমি আবার নিচের অপশানে যাব। নিচের অপশানে যাওয়ার জন্য অবশ্যই ভলিউমের মাইনাস বাটনটা চাপ দিলাম, এরপর জাস্ট পাওয়ার বাটনেরটা চাপ দেবো। পাওয়ার বাটনটা কিন্তু এখানে ওকে হিসেবে কাজ করতেছে। পাওয়ার বাটনটা চাপ দেওয়ার পর জাস্ট কিছুক্ষণের মধ্যে দেখুন আমাদের ফোনের অল ডিটেলস চলে আসবে। আসার পর দেখুন, রিবোট সিস্টেম নাও প্রথম অপশানটা, এটা কিন্তু আমরা আবারও পাওয়ার বাটনে ক্লিক করে জাস্ট আমরা ওকে করে দিতে পারি। তো পাওয়ার বাটনটা কিন্তু এখানে ওকে হিসেবে কাজ করবে, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি দেখুন রিবোট করে দিলাম পাওয়ার বাটন। আপনার ফোনটা ফ্ল্যাশ করার পর আপনার ফোনের গ্যালারিতে, আপনার ফাইল ম্যানেজারে কিন্তু কোনো কিছু থাকবে না, এমনকি কোনো এসএমএসও থাকবে না। এটা আপনাকে জাস্ট স্যাক্রিফাইস করতে হবে। অর্থাৎ আপনি যখন একটা ফোন কিনে আনেন তখন কিন্তু ফোনে কিছু থাকে না, ঠিক তেমনটাই হয়ে যাবে, ফোনে কিছু থাকবে না। টাচ করলাম, এবার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ফোনের যে কঠিন যে প্যাটার্ন লকটা ছিল, যেটা আমি ভুলে গেছিলাম, যার কারণে আজকের ফোনটা আমি ফ্ল্যাশ মারছি, অর্থাৎ সেটা কিন্তু ভেঙে যাবে এবং আমার ফোনটা কিন্তু একদম নতুন হয়ে যাবে। ফোনে কোনো ধরনের লক থাকবে না, একদম সিম্পলি। তো দেখুন, ফোনটা কিন্তু চলে আসছে। এবার জাস্ট আপনাদেরকে লেটস গোতে ক্লিক করতে হবে। তো এরপর অল এগ্রিমেন্ট সবগুলো সাইন আপ করতে হবে। নেক্সট নামে অপশানটাতে ক্লিক করব। মানে ফোনটা চালু করার জন্য আপনাদেরকে কিন্তু জাস্ট কিছু কাজ করতে হয় সিস্টেম অপারেটরের জন্য, সেগুলো করতেছি আমি এখন। এরপর স্কিপ দিস ফর নাও, নেক্সটে ক্লিক করবো আবার। তো দেখুন, নেক্সটে ক্লিক করছি। এরপর কিন্তু আপনার চুজ এ ওয়াইফাই নেটওয়ার্ক, আপনার কিন্তু ওয়াইফাই দিয়ে এখানে কানেক্ট করতে হবে, তা নাহলে কিন্তু আপনার ফোনটা চালু করতে পারবেন না। তো দেখুন, রেডমি, এটা হচ্ছে আমার মোবাইলের ওয়াইফাই দিয়ে আমি এটা কানেক্ট করতেছি। তো দেখুন, কানেক্টিং করলাম। এরপর জাস্ট আমি স্কিপে ক্লিক করব। আপনারা অবশ্যই ফোনটা চালু করার সময় অবশ্যই কারোর না কারোর ওয়াইফাই দিয়ে এটা কানেক্ট করে নেবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। চেকিং ফর আপডেটস, জাস্ট এ সেকেন্ড, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর দেখুন, গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, আমি ক্রিয়েট করব না, যার কারণে স্কিপে ক্লিক করব। আবারও স্কিপে ক্লিক করলাম, জাস্ট এ সেকেন্ড ওয়েট করব। জাস্ট এ সেকেন্ড। এবার জাস্ট আমি একটু উপরের দিকে যাব।
যাওয়ার পর দেখুন অ্যাকসেপ্ট নামে একটা অপশান রয়েছে, জাস্ট ওই অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এরপর আমি কোনো ধরনের লক দিব না, যার কারণে নট নাও। পরে আমি প্যাটার্ন লক সেট আপ করবো, যার কারণে এখন সেট আপ করলাম না। এবার জাস্ট কিছুক্ষণ ওয়েট করুন। নেক্সট, স্কিপ, আবারও স্কিপ, এবার ফিনিশ। এবার কিন্তু ফোনটা আমার চালু হয়ে যাবে, জাস্ট কিছুক্ষণের মধ্যে ফোনটা চালু হয়ে যাবে। দেখুন আমার ফোনে কিন্তু এখন কোনো ধরনের লক নেই, জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন। আমি জাস্ট পাওয়ার বাটনটা অফ করে দিলাম আর ফোনটা যাতে অফ করে দিলাম, একটু চেক করে দেখতেছি। তো দেখুন আমার ফোনে কিন্তু কোনো ধরনের লক শো করতেছে না। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ভিডিওতে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।